কি হবে যদি সাপ মানুষের মুখের ভিতর দিয়ে পেটে চলে যায়? কে আগে মরবে, সাপের বিষে মানুষ নাকি মানুষ সাপটাকে হজম করে ফেলবে? কি হবে আসুন দেখে নি। ধরুন ঘুমের মধ্যে কোনো ব্যক্তির মুখের ভিতর দিয়ে সাপ পেটে চলে যাচ্ছে। মানুষটি ঘুমিয়ে আছে, তাই সে কিছু টের পাবে না। অন্যদিকে সাপ অল্প জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য সে প্রথমে মুখটা বন্ধ করে ভিতরে প্রবেশ করতে থাকবে। যখন সে পেট পর্যন্ত চলে যাবে তখন সে খানিকটা জায়গা পাবে ও নড়াচড়া করতে থাকবে, কিন্তু সে এখনো ছোবল মারবে না, কারণ সে ভাববে কোনো ভেজা জায়গায় আছে। এইভাবে কিছু সময় থাকার পরে যখন মানুষের পেটের অ্যাসিড সাপটাকে হজম করার চেষ্টা করবে, তখন সাপের গা অ্যাসিডের কারণে জ্বলতে শুরু করবে। ঠিক এই সময় সাপটি যন্ত্রণার কারণে বাইরে বেরোনোর চেষ্টা করবে ও ছোবল মারতে শুরু করবে। যখনই সাপটি ছোবল মারবে, সাপের বিষে খুব তাড়াতাড়ি আমাদের দেহের 80% রক্তই জমাট বাঁধতে শুরু করবে। এই কারণে আমাদের হৃৎপিণ্ডে রক্ত পৌঁছাবে না, যার কারণে কিছুক্ষণের মধ্যে হার্ট ব্লক হয়ে আমরা মারা যাব। আর মৃত্যুর পরে মুখ খোলা পেয়ে সাপটি বেরিয়ে যাবে, যার মানে দাঁড়ালো সাপটির আগেই মানুষটা মারা যাবে। নাম্বার 2, যেমন দেখলেন সাপ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তেমনি অন্যদিকে এই সাপই লক্ষ লক্ষ মানুষের জীবন প্রতিনিয়ত বাঁচাচ্ছে। কিভাবে আসুন দেখে নি। এই ভিডিওটাকে লাইক করে দিন আর অন্যকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। আসলে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই সরাসরি না হলেও সাপের বিষের উপর নির্ভরশীল, কারণ ডায়াবেটিস, ক্যান্সার, হাই ব্লাড প্রেশারের মতো রোগীদের ঔষধ সাপের বিষ থেকেও তৈরি করা হয়। শুধু তাই না, অনেক ধরনের অ্যান্টিবায়োটিকও সাপের বিষের মাধ্যমে বানানো হয়। আর তাছাড়া আপনি তো শুনেইছেন বিষে বিষক্ষয়, সাপে কাটা রোগীদের এই সাপের বিষ থেকে বানানো ঔষধ দিয়ে বাঁচানো হয়। এই জন্য বিষধর সাপও মানুষের কাছে আশীর্বাদের মতো।